সম্মানিত দিনী ভাই ও বোন, আপনি যদি জীবনে অনেক উন্নতি লাভ করতে চান, অনেক ধনী হতে চান, অনেক সম্পদের মালিক হতে চান, জীবনের সকল অভাব অনটন দুঃখ কষ্ট পেরেশানি দুশ্চিন্তা দূর করতে চান, তাহলে ফজরের 2 রাকাত সুন্নত নামাজ পড়ে এই ছোট্ট দোয়াটি মাত্র 40 বার পাঠ করুন। কপাল খুলে যাবে, ভাগ্য পরিবর্তন হয়ে যাবে। চতুর্দিক থেকে আল্লাহ তাআলা আপনাকে রিজিকের ব্যবস্থা করে দিবেন। আপনি অবাক হয়ে যাবেন, আশ্চর্য হয়ে যাবেন। এই আমলটি এতটাই কার্যকরী, এতটাই শক্তিশালী এবং পাওয়ারফুল একটি আমল। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন, অনেকেই আছেন অভাবগ্রস্ত, অনেকেই ঋণগ্রস্ত, লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ঋণ করে ফেলেছেন। অনেক চেষ্টা করেছেন ঋণ পরিশোধ করার জন্য, কিন্তু কোনোভাবে আপনার ঋণ পরিশোধ হচ্ছে না। আমি বলবো ফজরের 2 রাকাত সুন্নত নামাজ পড়ে ছোট্ট দোয়াটি মাত্র 40 বার পাঠ করুন। আল্লাহ তাআলা কুদরতিভাবে অতি দ্রুত আপনার সমস্ত ঋণকে পরিশোধ করে দিবেন, যদিও আপনার ঋণের পরিমাণ পাহাড় সমতুল্যও হয়ে থাকে। সুবহানাল্লাহ। অনেকেই আছেন যেই দিকেই যান শুধু ব্যর্থ হয়ে যান। ব্যবসা বাণিজ্য কামাই রুজি শুরু করেছেন, কিন্তু কোনোভাবেই আপনার উন্নতি হচ্ছে না, আপনি সফল হতে পারছেন না। আমি বলবো এই ছোট্ট আমলটি করুন। আল্লাহ তাআলা আপনাকে প্রত্যেকটি জায়গায় প্রত্যেকটি কাজে পূর্ণ সফলতা ও উন্নতি দান করিবেন। সকল প্রকার ব্যর্থতা ও অবনতি থেকে আল্লাহ তাআলা আপনাকে নিজ কুদরতি হাতে হেফাজত করিবেন। সুবহানাল্লাহ। অনেকে আছেন যারা চাকরি খুঁজছেন, কিন্তু কোনোভাবেই আপনার চাকরি হচ্ছে না। আমি বলবো এই ছোট্ট আমলটি করুন। আল্লাহ তাআলা অতি দ্রুত আপনাকে চাকরির ব্যবস্থা করে দিবেন। আপনি অবাক হয়ে যাবেন, আশ্চর্য হয়ে যাবেন, এত দ্রুত আল্লাহ তাআলা আপনাকে এই আমলের ফলাফল দান করিবেন। সুবহানাল্লাহ। অনেকেই আছেন বিদেশ যেতে চান, কিন্তু ভালো ভিসা পান না, দালালের খপ্পরে পড়ে আপনার টাকা পয়সা নষ্ট হয়ে যায়। আমি বলবো এই ছোট্ট আমলটি করুন। আল্লাহ তাআলা নিজ কুদরতি হাতে আপনাকে হেফাজত করিবেন, আপনাকে উন্নত মানের ভালো ভিসার ব্যবস্থা করে দিবেন, যেটা আপনার জন্য অত্যন্ত উপকারী হবে। সুবহানাল্লাহ। অনেকে আছেন যাদের সন্তানাদি হয় না, অনেক আমল করেছেন, অনেক দোয়া করেছেন, অনেক ডাক্তার দেখিয়েছেন, অনেক কবিরাজ দেখিয়েছেন, বিভিন্ন রকমের চিকিৎসা নিয়েছেন, এমন কোনো চিকিৎসা নেই যেই চিকিৎসা আপনি নেননি, কিন্তু কোনোভাবে আপনার সন্তান হয় না। আমি বলবো এই ছোট্ট আমলটি একবার করেই দেখুন। আল্লাহ তাআলা অবশ্যই আপনাকে সন্তান দান করিবেন। শুধু সন্তান নয়, বরং নেককার সলিহিন সন্তান দান করিবেন, যেই সন্তান আপনার জন্য দুনিয়া ও আখিরাতে প্রত্যেকটি জায়গায় কল্যাণকর হবে। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন, এই আমলটি এতটাই কার্যকরী, এতটাই পাওয়ারফুল একটি আমল যে যেই দিন এই আমল করিবেন ওই দিন আল্লাহ তাআলা আপনাকে এর সুসংবাদ জানিয়ে দিবেন। ওই দিন থেকেই এই আমলের ফলাফল পাওয়া শুরু করে দিবেন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন, এই আমলটি কখন করিবেন, কিভাবে করিবেন, প্রত্যেকটি বিষয় আপনাদেরকে সুস্পষ্টভাবে বলে দিব। সকলেই গভীর মনোযোগ দিয়ে শুনবেন ইনশাআল্লাহ। আজকের প্রত্যেকটি বিষয় খুবই গুরুত্বপূর্ণ, এই জন্য সকলকে অনুরোধ করে বলবো না টেনে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখার চেষ্টা করিবেন ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন, এই আমলটি করার জন্য ফজরের আজান হওয়ার সঙ্গে সঙ্গে ঘুম থেকে উঠে যাবেন, উঠে ব্রাশ করে নেবেন অথবা মিসওয়াক করে নেবেন। চেষ্টা করিবেন মিসওয়াক করে নেওয়ার জন্য। পবিত্র হাদিসের মধ্যে এসেছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আস-সিওয়াকু মাতহারাতুল লিল ফামি ওয়া মারদাতুল লির-রাব্বি। মিসওয়াক করিলে মুখের পবিত্রতা অর্জন হয় এবং আল্লাহ তাআলার সন্তুষ্টি লাভ হয়। যারা মিসওয়াক করে তাদের মুখের দুর্গন্ধও দূর হয়ে যায়, মুখ পবিত্র পরিচ্ছন্ন হয়ে যায়, আল্লাহ তাআলা তাদের উপরে খুশি হয়ে যান। এই জন্য চেষ্টা করিবেন মিসওয়াক করে নেওয়ার জন্য। অতঃপর উত্তম রূপে ওযু করিবেন। ওযুর পূর্বে ছোট্ট 2টি বিষয় অবশ্যই লক্ষ্য রাখবেন। 1 নম্বর বিষয় হলো ওযুর পূর্বে ওযুর নিয়ত করা। অনেকেই জানেন না ওযুর পূর্বে ওযুর নিয়ত কিভাবে করতে হয়, অথচ ওযুর পূর্বে নিয়ত না করিলে ওযু পরিপূর্ণ হয় না, ওযু সহি হয় না। পবিত্র হাদিসের মধ্যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত। প্রত্যেকটি আমল নিয়তের উপর নির্ভর করে। এই জন্য অবশ্যই আপনাকে ওযুর পূর্বে ওযুর নিয়ত করতে হবে, তা না হলে আপনার ওযু পরিপূর্ণ হবে না, আপনার ওযু সহি হবে না। ওযুর নিয়ত কিভাবে করতে হয় অনেকেই জানেন না।
ওজুর নিয়ত এইভাবে করিবেন, ওজুর পূর্বে আপনি আপনার মনে মনে সংকল্পনা করিবেন, ধারণা করিবেন যে এখন আমি আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য ওজু করছি, তাহলেই আপনার ওজুর নিয়ত হয়ে যাবে। অতঃপর বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করে ওজু আরম্ভ করিবেন। ওজুর প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গ খুব মনোযোগ সহকারে ধৌত করিবেন এবং ওজুর সময় অনর্থক কথাবার্তা থেকে বিরত থাকবেন। চুপচাপ ওজু শেষ করে আপনার ডান হাতের শাহাদাত আঙ্গুলটি আসমানের দিকে সোজা করে দিয়ে একটি ছোট্ট কালিমা পাঠ করিবেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই ব্যক্তি ওজুর পরে ছোট্ট কালিমাটি একবার পাঠ করিবে, আল্লাহ তাআলা ওই ব্যক্তির জন্য জান্নাতের 8টি দরজা খুলে দিবেন। ওই ব্যক্তি জান্নাতের যেই কোনো দরজা দিয়ে ইচ্ছে সেই দরজা দিয়ে সসম্মানে বিনা হিসাবে জান্নাতে প্রবেশ করতে পারবে, তার জন্য কোনো বাধাই থাকবে না। সুবহানাল্লাহ, কতই না সৌভাগ্যবান ওই ব্যক্তি ওজুর পরে এই ছোট্ট কালিমাটি একবার এইভাবে পাঠ করিবে। যেই ব্যক্তি কালিমাটি হলো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এই কালিমাটির নাম হলো কালিমায়ে শাহাদাত। কোনো বান্দা যখন ওযু শেষ করে কালিমাটি একবার এইভাবে পাঠ করে, আল্লাহ তাআলা ওই ব্যক্তির উপরে অঝোর ধারায় বৃষ্টির মতো রহমত নাজিল করেন। সুবহানাল্লাহ, শুধু তাই নয়, আল্লাহ তাআলা ওই ব্যক্তির উপর থেকে সকল প্রকার বিপদ আপদ বালা মুসিবতকে দূর করে দেন। এই জন্য আপনাদের সকলকে অনুরোধ করে বলবো, প্রত্যেক ওযুর পরে ছোট্ট কালিমাটি একবার অবশ্যই পাঠ করিবেন ইনশাআল্লাহ। কালিমাটি পাঠ করা শেষ করে একটি পবিত্র স্থানে চলে যাবেন। গিয়ে কিবলামুখী হয়ে দাঁড়িয়ে ফজরের 2 রাকাত সুন্নত নামাজ আদায় করিবেন। অনেকেই জানেন না ফজরের 2 রাকাত সুন্নত নামাজ কোন কোন সূরা দিয়ে পড়তে হয়। এই 2 রাকাত সুন্নত নামাজের ভিতরে কখন কোন দোয়া কতবার পাঠ করিতে হয়। আবার অনেকেই জানেন না এই নামাজের নিয়ত কিভাবে করতে হয়, এই নামাজ পড়লে কি হবে এবং না পড়লে কি হবে। অনেকেই এই বিষয়গুলো জানেন না। অল্প সময়ের ভিতরে প্রত্যেকটি বিষয় আপনাদেরকে সুস্পষ্টভাবে বলে দিব, সকলেই গভীর মনোযোগ দিয়ে শুনবেন ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, ফজরে 2 রাকাত সুন্নত নামাজ পড়ার জন্য কিবলামুখী হয়ে দাঁড়িয়ে এইভাবে নিয়ত করিবেন, আমি কিবলামুখী হয়ে আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য ফজরের 2 রাকাত সুন্নত নামাজ আদায় করিতেছি। নিয়তটি ঠিক এভাবেই করিবেন, বাংলায় করিবেন। নিয়ত শেষ করে প্রত্যেক নামাজে হাত দুটি যেইভাবে উঠিয়ে থাকেন ঠিক সেভাবে উঠাবেন। উঠি আল্লাহু আকবার বলে হাত ছেড়ে দিয়ে বেঁধে ফেলবেন। বাঁধার পরে সানা পাঠ করিবেন এইভাবে, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। সানা পাঠ করার পরে একবার আউযু বিল্লাহ এবং একবার বিসমিল্লাহ এইভাবে পাঠ করিবেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। অতঃপর সূরাত আল ফাতিহা শুরু থেকে শেষ পর্যন্ত সহিশুদ্ধ করে একবার পাঠ করিবেন ইনশাআল্লাহ। অতঃপর একবার বলবেন আমিন, অতঃপর বলবেন বিসমিল্লাহির রহমানির রহিম। অতঃপর যেহেতু এটা প্রথম রাকাত, এই জন্য সূরাত আল কাফিরুন তথা কুল ইয়া আইয়ুহাল কাফিরুন এই সূরাটি একবার এইভাবে পাঠ করিবেন, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন ওয়া লা আনতুম আবিদুনা মা আ'বুদু ওয়া লা আনা আবিদুম মা আবাদতুম ওয়া লা আনতুম আবিদুনা মা আ'বুদু লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। সূরাটি একবার পাঠ করা শেষ করে আল্লাহু আকবার বলে রুকুতে চলে যাবেন। রুকুতে গিয়ে রুকুর তাসবিহ পাঠ করিবেন কমপক্ষে 3 বার এইভাবে, সুবহানা রাব্বিয়াল আযীম। আপনি চাইলে এই তাসবিহ 5 বার অথবা 7 বার পাঠ করিতে পারেন। তাসবিহটি পাঠ করা শেষ করে সামিআ আল্লাহু লিমান হামিদা বলে সোজা হবেন। সোজা হওয়ার পরে একটি ছোট্ট দোয়া পাঠ করিবেন, রব্বানা লাকাল হামদ। দোয়াটি একবার পাঠ করা শেষ করে আল্লাহু আকবার বলে সিজদায় চলে যাবেন। সিজদায় গিয়ে সিজদা তাসবিহ পাঠ করিবেন কমপক্ষে 3 বার এইভাবে, সুবহানা রাব্বিয়াল আ'লা। আপনি চাইলে এই তাসবিহ 5 বার অথবা 7 বার পাঠ করিতে পারেন। তাসবিহটি পাঠ করা শেষ করে একটি ছোট্ট দোয়া পাঠ করিবেন এইভাবে, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি।
ওয়ারহামনি দোয়াটি এইভাবে 3 বার পাঠ করা শেষ করে আল্লাহু আকবার বলে সোজা হয়ে বসে পড়বেন। বসে দুই সিজদার মাঝখানে একটি গুরুত্বপূর্ণ দোয়া আছে, যদি সেই দোয়াটি পারেন তাহলে অবশ্যই একবার পাঠ করিবেন। আর যদি দোয়াটি না পারেন পাঠ করতে হবে না, কোনো সমস্যা নেই। আল্লাহু আকবার বলে আরেকটি সিজদায় চলে যাবেন। সিজদায় গিয়ে সিজদা তাসবিহ পাঠ করিবেন কমপক্ষে 3 বার এইভাবে সুবহান রাব্বিয়াল আ'লা। আপনি চাইলে এই তাসবিহ 5 বার অথবা 7 বারও পাঠ করিতে পারেন। তাসবিহটি পাঠ করা শেষ করে সেই ছোট্ট দোয়াটি পাঠ করিবেন আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি। দোয়াটি পাঠ করা শেষ করে আল্লাহু আকবার বলে সোজা হয়ে দাঁড়িয়ে যাবেন। দাঁড়িয়ে হাত দুটি বেঁধে ফেলবেন, অতঃপর বিসমিল্লাহ পাঠ করিবেন একবার এইভাবে বিসমিল্লাহির রহমানির রহিম। অতঃপর সূরাত আল ফাতিহা শুরু থেকে শেষ পর্যন্ত সহি শুদ্ধ করে একবার পাঠ করিবেন ইনশাআল্লাহ। অতঃপর একবার বলবেন আমিন, অতঃপর বলবেন বিসমিল্লাহির রহমানির রহিম। অতঃপর যেহেতু এটা দ্বিতীয় রাকাত, এই জন্য পবিত্র কোরআনুল কারীমের ছোট্ট সূরার মধ্যে অন্যতম একটি সূরা হলো সূরাত আল ইখলাস তথা কুল হুয়াল্লাহর সূরা। এই সূরাটি অত্যন্ত দামি এবং ফজিলতপূর্ণ একটি সূরা। এই সূরার ব্যাপারে পবিত্র হাদিসের মধ্যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই ব্যক্তি এই সূরা একবার পাঠ করিবে অথবা শুনবে, আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে তার আমল নামায় 10 পারা কোরআন তেলাওয়াতের সওয়াব দান করিবেন। যেই ব্যক্তি এই সূরা 2 বার পাঠ করিবে অথবা শুনবে, আল্লাহ তাআলা ওই ব্যক্তির আমল নামায় সঙ্গে সঙ্গে 20 পারা কোরআন তেলাওয়াতের সওয়াব দান করিবেন। যেই ব্যক্তি এই সূরা 3 বার পাঠ করিবে অথবা শুনবে, আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে ওই ব্যক্তির আমল নামায় 30 পারা কোরআন তেলাওয়াতের সওয়াব দান করিবেন। শুধু তাই নয়, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পবিত্র সূরার ব্যাপারে পবিত্র হাদিসের মধ্যে আরো বলেন, যেই ব্যক্তি এই সূরা 10 বার তেলাওয়াত করিবে, আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে ওই ব্যক্তির জন্য জান্নাতের মধ্যে একটি ঘর নির্মাণ করে দিবেন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, শুধু তাই নয়, এই সূরা বেশি বেশি পাঠ করিলে আল্লাহ তাআলা বান্দার সকল অভাব অনটন দুঃখ কষ্ট পেরেশানি দুশ্চিন্তা দূর করে দেন। এই জন্য চেষ্টা করিবেন এই সূরাটি বেশি বেশি পাঠ করার জন্য। বিশেষ করে ফজরের 2 রাকাত সুন্নত নামাজের শেষ রাকাতে সূরা ফাতিহা পাঠ করার পরে একবার এইভাবে পাঠ করিবেন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই সূরার সঙ্গে বেশি বেশি মহব্বত রাখবেন। এই সূরার সঙ্গে মহব্বত থাকার কারণে আল্লাহ তাআলা এক সাহাবীকে দুনিয়া থেকেই জান্নাতের সুসংবাদ জানিয়েছেন, জান্নাতের সার্টিফিকেট তাকে দান করেছেন। সুবহানাল্লাহ। সূরাটি একবার পাঠ করা শেষ করে আল্লাহু আকবার বলে রুকুতে চলে যাবেন। রুকুতে গিয়ে রুকুর তাসবিহ পাঠ করিবেন কমপক্ষে 3 বার এইভাবে সুবহান রাব্বিয়াল আযীম। আপনি চাইলে এই তাসবিহ 5 বার অথবা 7 বার পাঠ করিতে পারেন। তাসবিহটি পাঠ করা শেষ করে সামিআল্লাহু লিমান হামিদা বলে সোজা হবেন। সোজা হওয়ার পরে সেই ছোট্ট দোয়াটি পাঠ করিবেন রব্বানা লাকাল হামদ। দোয়াটি একবার পাঠ করা শেষ করে আল্লাহু আকবার বলে সিজদায় চলে যাবেন। সিজদায় গিয়ে সিজদা তাসবিহ পাঠ করিবেন কমপক্ষে 3 বার এইভাবে সুবহান রাব্বিয়াল আ'লা। আপনি চাইলে এই তাসবিহ 5 বার অথবা 7 বার পাঠ করিতে পারেন। তাসবিহটি পাঠ করা শেষ করে সেই ছোট্ট দোয়াটি পাঠ করিবেন আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি। দোয়াটি পাঠ করা শেষ করে আল্লাহু আকবার বলে সোজা হয়ে বসে পড়বেন। বসে দুই সিজদার মাঝখানে সেই গুরুত্বপূর্ণ দোয়াটি যদি পারেন তাহলে অবশ্যই একবার পাঠ করিবেন ইনশাআল্লাহ। আর যদি না পারেন পাঠ করতে হবে না, কোনো সমস্যা নেই। আল্লাহু আকবার বলে আরেকটি সিজদায় চলে যাবেন। সিজদায় গিয়ে সিজদা তাসবিহ পাঠ করিবেন কমপক্ষে 3 বার এইভাবে সুবহান রাব্বিয়াল আ'লা। আপনি চাইলে এই তাসবিহ 5 বার অথবা 7 বার পাঠ করিতে পারেন। তাসবিহটি পাঠ করা শেষ করে সেই ছোট্ট দোয়াটি পাঠ করিবেন আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি। দোয়াটি এইভাবে 3 বার পাঠ করা শেষ করে আল্লাহু আকবার বলে সোজা হয়ে বসে পড়বেন। বসে প্রথমে তাশাহুদ পাঠ করিবেন একবার এইভাবে আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান
আবদুহু ওয়া রাসূলুহু। অতঃপর একবার দুরূদ ইব্রাহিম পাঠ করিবেন এইভাবে, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। অতঃপর একবার দুআয়ে মাসুরা পাঠ করিবেন এইভাবে, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়া লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিকা ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রহিম। অতঃপর ডান দিকে একটি সালাম দিবেন এইভাবে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। অতঃপর বাম দিকে একটি সালাম দিবেন এইভাবে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এইভাবে দুইটি সালাম দিয়ে নামাজটি শেষ করবেন। নামাজ শেষ করে সেই স্থানে বসে এই আমলটি করবেন। আমলের নিয়ম বলে দিচ্ছি, সকলেই গভীর মনোযোগ দিয়ে শুনবেন ইনশাআল্লাহ। প্রথমে এই ছোট্ট দুরূদটি পাঠ করিবেন, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নবিয়িনা মুহাম্মদ। দুরূদের এত ফজিলত, এত শক্তি, এত পাওয়ার শুনলে অবাক হবেন, আশ্চর্য হবেন। একজন আল্লাহর ওয়ালি, তিনি একবার হজ করতেছিলেন। তিনি হজরত অবস্থায় দেখতে পারলেন একজন যুবক, তিনিও হজ করছেন, কিন্তু হজের মধ্যে যে নির্দিষ্ট দোয়াগুলো আছে সে এই দোয়াগুলো পাঠ করে না। সে শুধু একটি দুরূদ পাঠ করে, প্রত্যেক দোয়ার পরিবর্তে শুধু সে ওই নির্দিষ্ট দুরূদটি পাঠ করে। আল্লাহর ওলি অবাক হয়ে গেলেন, আশ্চর্য হয়ে গেলেন। অতঃপর ওই যুবকের কাছে চলে গেলেন, গিয়ে ওই যুবককে জিজ্ঞেস করলেন, হে যুবক, তুমি কি হজের দোয়াগুলো পারো না? হজের যে নির্দিষ্ট দোয়াগুলো আছে এই দোয়াগুলো কি তোমার মুখস্থ নেই? ওই যুবককে এই কথা জিজ্ঞাসা করলেন আল্লাহর ওলি। অতঃপর যুবক বললেন যে হজের সমস্ত দোয়া আমার মুখস্থ আছে, সকল দোয়া আমি পারি। অতঃপর আল্লাহর ওলি জিজ্ঞেস করলেন, যদি তুমি সকল দোয়া পারো তাহলে কেন তুমি দোয়া না পড়ে শুধু নির্দিষ্ট এই দুরূদটি পাঠ করছো? অতঃপর ওই যুবক বললেন, আজ পর্যন্ত কেউ আমাকে এই কথা জিজ্ঞেস করেনি, যেহেতু আজ আপনি আমাকে জিজ্ঞেস করেছেন তাহলে বলছি। একবার আমি আর আমার বাবা হজ করার জন্য রওনা হয়েছিলাম একটি কাফেলার সঙ্গে। অতঃপর তাদের সঙ্গে কিছু দূর আসার পরে আমার বাবা অসুস্থ হয়ে যায়। এত বেশি অসুস্থ হয়ে যায় যে তিনি আর চলতে পারছিলেন না। অতঃপর কাফেলার লোকজন আমাকে বলতে লাগলো, তোমার বাবা তো খুব বেশি অসুস্থ হয়ে গিয়েছে, তিনি আর যেতে পারবেন না। আমরা বলি, তুমি তোমার বাবার সঙ্গে থেকে যাও, তুমি তোমার বাবার খিদমত করো, তোমার বাবা সুস্থ হলে অতঃপর তোমরা হজের উদ্দেশ্যে রওনা করিও, আমরা চলে যাচ্ছি। এই কথা বলে কাফেলা লোকজন চলে আসলো হজ করার জন্য। কিন্তু আমার বাবা দিন দিন আরও বেশি অসুস্থর মধ্যে পড়ে গেলেন। এক পর্যায়ে তার মৃত্যু হয়ে গেল। মৃত্যু হওয়ার সঙ্গে সঙ্গে তার চেহারা বিকৃত হয়ে গেল, কালো হয়ে গেল, একেবারে শূকরের মতো তার চেহারা হয়ে গেল। আমার বাবার এই অবস্থা দেখে আমি খুব ভয় পেয়ে গেলাম। অতঃপর একটি চাদর দিয়ে আমার বাবার মুখটা ঢেকে দিলাম। ঢেকে দিয়ে আমি কান্না করতে লাগলাম। কান্না করতে করতে এক পর্যায়ে আমি কখন যে ঘুমিয়ে গেছি আমি তা নিজেও জানি না। ঘুমিয়ে যাওয়ার পরে আমি স্বপ্নে দেখতে লাগলাম একজন ব্যক্তি সাদা জুব্বা এবং সাদা পাগড়ি পরা আমাদের দিকে আসছেন। আসার পরে আমার বাবার মুখ থেকে সেই কাপড়টা সরিয়ে দিলেন। সরিয়ে দিয়ে তার মুখটাকে ওই ব্যক্তির একটি হাত দিয়ে মুছে দিলেন। মুছে দেওয়ার সঙ্গে সঙ্গে আমার বাবার চেহারা একেবারে নূরে নূরান্বিত হয়ে গেল, উজ্জ্বলিত হয়ে গেল। সুবহানাল্লাহ। অতঃপর আমি ওই ব্যক্তিকে জিজ্ঞেস করলাম যে আপনি কে? ওই ব্যক্তি কোনোভাবেই তার পরিচয় দিতে চাইল না। এক পর্যায়ে আমি তার হাত ধরে ফেললাম। তার হাত ধরে বললাম যে আপনি আমাকে এত বড় উপকার করেছেন, আপনার পরিচয় না জানা পর্যন্ত আমি আপনাকে ছাড়ব না। অতঃপর তিনি এক পর্যায়ে তার পরিচয় দিলেন। তিনি বললেন, আমি হলাম হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, শেষ নবী, আখিরি নবী। সুবহানাল্লাহ। এই কথা শোনার সঙ্গে সঙ্গে আমি অবাক হয়ে গেলাম, আশ্চর্য হয়ে গেলাম। অতঃপর আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলাম, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি নিজেই কেন এসেছেন? আমার বাবা কি এমন আমল করত?
অতঃপর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার বাবা তেমন কোনো ভালো আমল করতো না। তোমার বাবা প্রত্যেক দিন সকালে 100 বার দুরূদ পাঠ করত এবং সন্ধ্যায় 100 বার দুরূদ পাঠ করত। আজকে সকালের দুরূদ আমার কাছে পৌঁছেছে, কিন্তু সন্ধ্যার দুরূদ এখনো পৌঁছায় নাই। এই জন্য ফেরেশতাকে আমি জিজ্ঞেস করলাম, ও ফেরেশতা, আমার অমুক উম্মত তো সকালে 100 বার দুরূদ পাঠ করে এবং সন্ধ্যায় 100 বার দুরূদ পাঠ করে, সকালের দুরূদ পৌঁছাইছে, সন্ধ্যার দুরূদ কেন এখনো পৌঁছালো না? অতঃপর ফেরেশতা বললেন যে আপনার সেই আশেক উম্মত, আপনার সেই পাগল উম্মত ইন্তিকাল করেছেন। সে কঠিন বিপদের মধ্যে পড়ে গিয়েছেন, তার চেহারা বিকৃত হয়ে গিয়েছে, শূকরের মতো হয়ে গিয়েছে তার গুনাহ করার কারণে। অতঃপর এই কথা শোনার পরে আমি আর সহ্য করতে পারলাম না। এই জন্য আমি নিজে চলে এসেছি আমার এই আশেক উম্মতকে দেখার জন্য। সুবহানাল্লাহ। অতঃপর ওই যুবক বললেন, আমি সেই দিন থেকে কখনো দুরূদ ছাড়ি না, আমি প্রত্যেক সময় দুরূদ পাঠ করি, যখনই সময় পাই তখনই আমি দুরূদ পাঠ করি। আমি বুঝতে পেরেছি দুরূদের ফজিলত সম্পর্কে, এই জন্য আমি দুরূদ ছাড়তে পারি না। সম্মানিত দিনী ভাই বোন, আপনি যদি উঠতে বসতে চলতে ফিরতে এই দুরূদটি পাঠ করিতে পারেন, আল্লাহ তাআলা আপনার সকল সমস্যাকে দূর করে দিবেন, চতুর্দিক থেকে অঝড় ধারায় বৃষ্টির মতো রিজিক দান করিবেন। আপনার যখন যা কিছু প্রয়োজন হবে আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে গায়বীভাবে তা ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ। আপনি অবাক হয়ে যাবেন, আশ্চর্য হয়ে যাবেন। পবিত্র হাদিসের মধ্যে এসেছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যেই ব্যক্তি একবার দুরূদ পাঠ করে আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে ওই ব্যক্তির উপরে 10টি রহমত নাজিল করেন, তাকে বড় বড় 10টি বিপদ থেকে হেফাজত করেন, তার 10টি গুনাহকে ক্ষমা করে দেন, তার আমল নামায় 10টি নেকি দান করেন এবং তার মনের বড় বড় 10টি আশাকে পূরণ করে দেন, তাকে বড় বড় 10টি বিপদ থেকে আল্লাহ তাআলা নিজ কুদরতি হাতে হেফাজত করে নেন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, এছাড়াও দরুদের আরও অনেক ফজিলত রয়েছে। এই জন্য আপনাদেরকে অনুরোধ করে বলবো, উঠতে বসতে চলতে ফিরতে যখনই সময় পাবেন এই দরুদটি বেশি বেশি পাঠ করার চেষ্টা করিবেন। দরুদটি এইভাবে আমলের সময় 7 বার পাঠ করিবেন, অতঃপর সেই দোয়াটি পাঠ করিবেন। যেই দোয়া 40 বার পাঠ করতে দেরি, বান্দার ভাগ্যের চাকা ঘুরতে দেরি হয় না। সুবহানাল্লাহ। এই দোয়াটি 40 বার যদি পাঠ করেন, আল্লাহ তাআলা চতুর্দিক থেকে অঝড় ধারায় আপনাকে বৃষ্টির মতো রিজিক দান করিবেন। আপনি অবাক হয়ে যাবেন, আশ্চর্য হয়ে যাবেন। যেই দিন থেকে এই আমলটি করবেন ওই দিন থেকেই এর ফলাফল আপনি নিজ চোখেই দেখতে পারবেন। সম্মানিত দিনী ভাই বোন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও এই দোয়ার আমল করেছেন, সাহাবীরাও এই দোয়ার আমল করেছেন। দোয়াটি হলো, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম লা ইলাহা ইল্লা আনতা বিরহমাতিকা আস্তাগীথ ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম লা ইলাহা ইল্লা আনতা বিরহমাতিকা আস্তাগীথ। ছোট্ট এই দোয়াটি এইভাবে 40 বার পাঠ করিবেন। দোয়াটি 40 বার পাঠ করার পরে আবার সেই ছোট্ট দুরূদটি পাঠ করিবেন। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মাদ। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মাদ। দুরূদটি 7 বার পাঠ করার পরে দোয়া মুনাজাত করিবেন এইভাবে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আম্বিয়াই ওয়াল মুরসালিন। দোয়ার শুরুতে এই দুইটি বাক্য বলার চেষ্টা করিবেন। অতঃপর আপনার যাহা কিছু প্রয়োজন সমস্ত কিছু আল্লাহ তাআলার কাছে চাইবেন। অনেকে আছেন যাদের সন্তানাদি হয় না, অনেক ডাক্তার দেখিয়েছেন, অনেক কবিরাজ দেখিয়েছেন, অনেক রকমভাবে চেষ্টা করেছেন, কিন্তু কোনোভাবেই আপনার সন্তান হয় না। আপনি আল্লাহ তাআলার কাছে সন্তান চান, হে আল্লাহ আপনি আমাকে নেককার সলিহিন সন্তান দান করুন। অনেকে আছেন যাদের ছেলে হয় মেয়ে হয় না, আল্লাহ তাআলার কাছে দোয়া করুন, হে আল্লাহ আপনি আমাকে একজন কন্যা সন্তান দান করুন। আবার অনেকে আছেন যাদের মেয়ে হয় ছেলে হয় না, তারা আল্লাহ তাআলার কাছে দোয়া করুন, হে আল্লাহ আপনি আমাকে একজন ছেলে সন্তান দান করুন। এইভাবে আল্লাহ
তাআলার কাছে চান। অনেকে আছেন যেই দিকেই যান শুধু ব্যর্থ হয়ে যান, ব্যবসা বাণিজ্য করেন কিন্তু লাভ হয় না। আল্লাহ তাআলার কাছে দোয়া করুন, হে আল্লাহ আপনি আমার ব্যবসা বাণিজ্যে বরকত দান করুন, আমার ব্যবসায় লাভ হয় না, হে আল্লাহ আমার ব্যবসা থেকে সকল প্রকার অবনতি দূর করে উন্নতি দান করুন। অনেকে আছেন যাদের চাকরি হচ্ছে না, আল্লাহ তাআলার কাছে দোয়া করুন, হে আল্লাহ আপনি আমাকে ভালো চাকরির ব্যবস্থা করে দিন। অনেকে বিদেশ যেতে চান, আল্লাহ তাআলার কাছে দোয়া করুন, হে আল্লাহ আপনি আমাকে উন্নত মানের ভালো ভিসার ব্যবস্থা করে দিন, যেটা আপনার জন্য অত্যন্ত কল্যাণকর হবে, উপকারী হবে। অনেকে আছেন যাদের ঋণ পরিশোধ হচ্ছে না, আল্লাহ তাআলার কাছে দোয়া করুন, হে আল্লাহ আমার সমস্ত ঋণকে কুদরতিভাবে আপনি পরিশোধ করে দিন, একেবারে সহজ করে দিন। হে আল্লাহ সকল প্রকার কষ্টদায়ক বস্তুকে আমার থেকে দূর করে দিন। আল্লাহ তাআলার কাছে এইভাবে সাহায্য চান। সমস্ত কিছু চাওয়ার পরে একবার বলুন, হে আল্লাহ আপনার হাবিবের উসিলা করে আমার দোয়া মুনাজাত কবুল আর মঞ্জুর করে নিন। অতঃপর 3 বার বলবেন আমিন 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 বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। এইভাবে দোয়া মুনাজাত শেষ করে সঙ্গে সঙ্গে একবার পড়বেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাথে সাথে আপনার দোয়া আল্লাহ তাআলার আরশে আজিমে পৌঁছে যাবে, আপনার দোয়া কবুল আর মঞ্জুর হয়ে যাবে, আপনার কপাল খুলে যাবে, ভাগ্য পরিবর্তন হয়ে যাবে যদি এই আমলটি এইভাবে আপনি করতে পারেন। বন্দুকের গুলি মিস হতে পারে কিন্তু আপনার দোয়া কবুল হওয়া থেকে বিরত হবে না, মিস হবে না। অবশ্যই আপনার দোয়া কবুল হবে, আপনার চাওয়া পূরণ হয়ে যাবে। সম্মানিত দিনী ভাই বোন, আমি আশা করছি আজকের এই আমলটি আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং উপকারী ছিল। অতএব সকলকে বলবো সদগায়ে জারিয়ার উদ্দেশ্যে কমপক্ষে একটি হলেও শেয়ার করে দিবেন। যদি আলোচনাটি ভালো লাগে একটি লাইক করবেন, কমেন্টে আমিন বলে দোয়ায় শরীক থাকবেন। যারা এই চ্যানেলে নতুন দর্শক রয়েছেন চেষ্টা করিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার জন্য। সকলের জন্য অন্তর থেকে দোয়া করি আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুন, সুস্থ রাখুন, জানে মালে কামাই রুজিতে প্রচুর পরিমাণ বরকত দান করুন। সকলেই বলি আমিন সুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।